ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না, অন্য কারো ইবাদত করা যাবে না, গোলামি করতে হবে একজন, আর তিনি কে? গোলামি যদি করতে হয়, কার গোলামি করতে হবে? নাকি অন্য কোনো ব্যক্তির, অন্য কোনো দেশের? গোলামি হবে শুধুমাত্র আল্লাহ। এইটা হলো 1 নম্বর মূলনীতি। 2 নম্বর মূলনীতি হবে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনি যদি ভালো মানুষ হতে চান, আপনি যদি নেতা হতে চান, আপনি যদি রাষ্ট্রপ্রধান হতে চান, আপনি আপনার বাবা মাকে অখুশি রেখে, অসন্তুষ্ট রেখে এই রাষ্ট্র পরিচালনার শান্তির জন্য কাজ করার চাইরানাও কোনো দাম নাই, ঠিক কিনা? আপনার বাবা মাকে আগে আপনি খুশি করেন। আপনি যে কাজ করছেন এতে আপনার বাবা মা খুশি আছে কিনা এটা দেখেন। এই জন্য আল্লাহ তাআলা 2 মূলনীতির কথা মেরাজের রাত্রে জানাইয়া দিলেন। সেটা কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আগে তুমি তোমার বাবা মার ভালো আচরণ করো, ভালো বাবা মার সাথে ভালো ব্যবহার করো। আর বাবা মা যদি মারা যায় তাদের জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সকলেই পড়ি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা বলে দিলেন, বান্দারে তুমি যদি নিজের ভালো চাও, পরিবারের ভালো চাও, সমাজের ভালো চাও, রাষ্ট্রের মঙ্গল চাও, তাহলে তুমি অবশ্যই 2 যে কর্মপন্থা পদ্ধতি আমি আল্লাহ দিয়ে দিলাম, সেটা হলো তুমি তোমার বাবা মাকে আগে খুশি করো, সন্তুষ্ট রাখো, তার কথা মতো চলো, সে যেই কাজে খুশি সেই কাজ করো। 3য়ত মূলনীতি আল্লাহ তাআলা মেরাজের রাত্রে আমাদের জন্য দিলেন, সেটা হলো আত্মীয় স্বজনের হক আদায় করা। আত্মীয় স্বজনের হক আদায় না কইরা আপনি আপনার দেশের জন্য কাজ করতে যান, এই কাজ কোনো লাভ নাই। আপনি একজন বড় আলেম হয়ে গেছেন, এই আলেম হওয়ারও কোনো মূল্য নাই যদি আপনি আপনার আত্মীয় স্বজনের হক আদায় না করেন, ঠিক কিনা? তাহলে 3য় কর্মপন্থা হলো, পদ্ধতি হলো আত্মীয় স্বজনের হক আদায় করা। ভাই বোনের হক আদায় করবে, বোন ভাইয়ের হক আদায় করে দিবে। বাবা মারা গেছে, ভাইয়ের জন্য দায়িত্ব হলো বোনের হকটাকে তার কাছে পৌঁছে দেওয়া। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা। এমনকি বাবা মারা গেছে, বাবা যদি একটা চামচও ঘরের মধ্যে রেখে যায়, ছেলের জন্য, সন্তানের জন্য জায়েজ নাই ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে সেই চামচটাকে ভাগ না করে ব্যবহার করার। এই হুকুম কার? এই হুকুম কার? আল্লাহর পক্ষ থেকে। এখন তো বর্তমান সময় সবকিছু মনে করে বাবা মারা গেছে, এখন বাইরে সব মালিক, বোনদেরকে ঠকানো হয়, বোনদের হক যথাযথভাবে দেওয়া হয় না, ঠিক কিনা? বেইনসাফ। আপনি যেই হন না কেন, আলেম হন, হাজি হন, যত নেক আমল করেন, আপনি দুনিয়ার সব মানুষকে শান্তিতে রাখেন, কিন্তু আপনার আত্মীয় স্বজন যদি আপনার প্রতি খুশি না থাকে, আপনি যদি আত্মীয় স্বজন হকটা আদায় না করেন, তাহলে এই ভালো কাজ কোনো মূল্য নাই। তাহলে 3য় কর্মপদ্ধতি হবে আত্মীয় স্বজনের হক আদায় করে দেওয়া। আপনি যদি অন্যায়ভাবে কারো জমি নিয়ে থাকেন, এটা তার কাছে তাকে দিয়ে দেন, তা না হলে আপনার নেক আমল, নামাজ রোজা কইরা কোনো লাভ নাই, সব বিফলে। ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। আল্লাহ মেরাজের রাত্রে এই নির্দেশগুলো দিয়ে দিয়েছে যে বান্দা এগুলো পালন করবা। আল্লাহ তাআলা তার হাবিবকে এই মূলনীতিগুলো দিয়ে দিয়েছেন। তাহলে 3য় মূলনীতি পেলাম যে আত্মীয় স্বজনের হক আদায় করে দিতে হবে। আপনার কাছ থেকে আপনার বোন সম্পত্তি চাইবে কেন? আপনি চাওয়ার আগে আপনার বোনের হক আপনি আদায় করে দেন। আপনার ভাই আপনার কাছ থেকে, আপনি বড় ভাই, আপনি পরিবারের মধ্যে বড় ছেলে, আপনার ছোট ভাইদেরকে চাওয়ার আগে সেই সম্পদগুলো আপনি ভাগ করে দিয়ে দেন। এটা রাখার আপনার কোনো হক নাই, কোনো রাইট নাই, এটা তার কাছে পৌঁছে দেন। হ্যাঁ, সে যদি নিয়ে আবার আপনাকে দেয় তাহলে আপনার হক আছে, আপনার জায়েজ আছে, তাকে খুশি করাইতে হবে। আপনি যেই হন না কেন, আপনার জন্যই নসিহত। আল্লাহ তাআলা নবীকে 4র্থ যে মূলনীতি দিলেন রাষ্ট্র পরিচালনার জন্য, অপচয় করবে না। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন, নবীকে হাদিয়া হিসেবে দিলেন, ওয়ালা তুবাদদির তাবদীরা। নবী হে, আপনার উম্মতকে আপনি বলে দিবেন তারা যেন কখনো অপচয় না করে, অপব্যয় না করে। অপচয় যেন কখনো না হয়, কোনো ক্ষেত্রে যেন অপচয় না হয়। খাবারের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে। আমরা তো ধরেন ঘর থেকে বের হয়ে আসি, লাইট ফ্যান চলতেছে, এসি চলছে, আজকে অফিস করে গেলাম, আগামীকাল রুম ঠান্ডা থাকবে এই জন্য এসি সারা রাত চালাচ্ছি,
গেলে যাবে সরকারের। এই টেন্ডেন্সি, এই মানসিকতা আমাদের দূর করতে হবে। প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে সংযমী হতে হবে। অজু করতেছি, পানি ছাড়ছি তো ছাড়ছি, চিন্তা করি যাইলে তো যাইবে মসজিদে, তা আমার কি, পানি ছাড়ছি, অজু করছি, 10 জনের পানি ব্যবহার করে আমি একা অজু করছি, তো এটা অপচয় হয় কিনা? হয় কিনা? খেয়াল রাখতে হবে প্রিয় ভাইরা, কোনো ক্ষেত্রে যেন এটা কখনো যেন অপচয় অপব্যয় না হয়। আপনার সম্পদ আছে, টাকা আছে, আপনার ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, 1 মাস ধরে আপনি গান বাজনা বাজাইতেছেন, কি বলে 2 মাইল ধইরা কি লাইটিং কইরা একবার রাস্তাঘাট সাজায় টাজায় অনেক খরচ করছেন। আপনি সেই সম্পদ থেকে কিছু গরিবকে, অসহায়কে সাহায্য করেন পারলে। কোনো ক্ষেত্রে দানের ক্ষেত্রে বললে তো আপনাকে পাওয়া যায় না। আর ছেলে মেয়েদের জন্য আপনি অপচয় করছেন। একটা অনুষ্ঠান করবেন, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতেছেন, আপনার আছে, তাতে কি হয়েছে? আপনি অপচয় করেন না, অপচয় করেন না। আপনি যদি আজকে অপচয় করেন, অপব্যয় করেন, তাহলে একটা সময় আপনার সন্তানেরা না খেয়ে থাকবে, আপনার সন্তানেরা এক সময় আর্থিক দৈন্যতার মধ্যে থাকবে, কারণ আপনি অপচয় করছেন। প্রিয় ভাইরা, এই ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হতে বলছেন, মিতব্যয়ী হতে হবে। মিতব্যয়ী, যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করা, যতটুকু প্রয়োজন না তাও প্রয়োজনের বেশি ব্যবহার করা যাবে না, যতটুকু প্রয়োজন সেটুকু করতে হবে। আবার কৃপণতাও করা যাবে না। আপনারা আছে ভালো, আপনি সবসময় খালি সিরা জামা পইরা মসজিদে আসেন। উনি কোটি টাকার মালিক, বাড়ি আছে, গাড়ি আছে, সয় সম্পদ আছে, কিন্তু ওনারে দেখলে মনে হয় যে কোনো জায়গায় হয়তো ভাড়া থাকে, উনি না খেয়ে আছে 3 দিন ধরে। আর জামা কাপড়ের বেশভূষা যে মনে হয় যে ওনার চেয়ে গরিব আর সমাজ আর কেউ নাই। এরকমও লোক আছে, আছে কি নাই? ইসলাম কিন্তু ওইটাও বলে নাই আপনি সিরা জামা পরবেন, আপনার পড়তে বলছে কি? আপনার টাকা আছে, আপনি ভালো জামা পরেন, পরার ক্ষেত্রে নিষেধ নাই। যদি অহংকার না থাকে ভালো জামা পরার ক্ষেত্রে, আপনি পরবেন, আল্লাহ আপনাকে দিছে, আপনি ব্যবহার করবেন, অসুবিধা কি? ভালো ভালো জামা পরবেন, ভালো টুপি পরবেন, দামি টুপি। আর টুপি যেমন পরিমাণে একেবারে মনে হয় সিরা ছাড়া এক জায়গায় পরে রয়েছে, ময়লা টলা আইনা মাথা। আরে মাথায় একটা জিনিস দিলাম, জিনিসটা তো সুন্দর হওয়া দরকার, ঠিক কিনা? পরিষ্কার থাকা দরকার, সুন্দর হওয়া দরকার। সবচেয়ে দামি জায়গাটা তো মাথা, মাথা ডাকবেন, টুপিটা সুন্দর হওয়া দরকার। আমরা মনে করি যে ফিসাবিলিল্লাহ একটা দিলেই হইল। আর মসজিদে আসি সিরা জামা পইরা, এখান দিয়া কাপড়টা নষ্ট হয়ে আছে, তারপরে আয়রন নাই। আপনি যখন শ্বশুর বাড়ি যান তখন তো ঠিকই আয়রন করা, খুব ভালো জামাটা পইরা আপনি যান, ঠিক কিনা? তা আপনি মসজিদে আসবেন ভালো জামা পরে, এটাই হওয়া উচিত মুসলমানের, ঠিক কিনা? তাহলে কৃপণতাও করা যাবে না, আবার বেশিও খরচ করা যাবে না, দুটার মাছ বরাবর থাকতে হবে। 6 নম্বর হলো দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা করা যাবে না, এটাও আল্লাহ তাআলা নিষেধ করেছেন। মানুষ চিন্তা করে যে যেটা জাহিলিয়াতের সময় ছিল, মেয়েদেরকে, কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া, এটা জাহিলিয়াতের সময়ের নীতি ছিল। আল্লাহ তাআলা সেটা নিষেধ করেছেন। খাদ্যের ভয়ে, খাবারের ভয়ে সন্তান হত্যা করা যাবে না।